হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি 5th সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং তোমাদের যাদের সাবজেক্ট অবশ্যই ইংলিশ এবং যাদের ইংলিশের পাশে রয়েছে ডিএসসি পেপার, ডিএসসি 1 এবং ডিএসসি 1-এর মধ্যে যাদের রয়েছে ব্রিটিশ লিটারেচার পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের যে সাহিত্য যেগুলো লেখা হয়েছে সেগুলোকে নিয়ে যে পেপারটি রয়েছে, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য। তোমরা স্কিপ করবে না, একদম ভিডিও শেষ অবধি থেকো। আমি তোমাদের জন্য আজকে একটা 100% কমন একটা নোটস নিয়ে এসেছি, যেটা তোমাদের পরীক্ষায় খুব হেল্প করবে। কেন বলছি? কারণ তোমাদের বিগত সিসি 11-12 যারা পড়েছো তারা বুঝতেই পেরেছো আমি 2 মার্কস পর্যন্ত আমার ওই নোটস থেকে এসেছে, তাহলে এগুলোও কিন্তু আসবে। তাই ডিএসসি 1 যারা এখন ভাবছো নেবে কি নেবে না, মাঝখানে কালকে ছুটি রয়েছে একদিন, তোমরা নিয়ে তাড়াতাড়ি কিন্তু পড়াশোনা শুরু করো। ওভারঅল আমি বলছি শর্ট থেকে শুরু করে 5 মার্কস থেকে শুরু করে 10 মার্কস সব আমার নোটস থেকে আসবে। আমি সেভাবে রেডি করে দিয়েছি, তোমাদের এমনভাবে প্রশ্নগুলো রেডি করা আছে, তোমরা যেই প্রশ্ন দিক না কেন ট্যাকল করে দিয়ে আসতে পারবে। আমি প্রথম থেকে বারবার একটাই কথাই বলেছি, প্রশ্ন কিন্তু ডিরেক্ট ফ্ল্যাট প্রশ্ন পাবে না, বাট আমার আনসারগুলো এভাবে লেখা, সব আনসারগুলি কিন্তু একটা পড়লে তোমার অনেক প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে। ওকে, তো আর সময় নষ্ট না করে আজকে আমরা দেখবো নোটসটায় আমি কী কী রেখেছি। ওকে, যাতে তোমাদের বাই করতে পারচেস করতে সুবিধা হয়। তো আমি সমস্ত ডিটেলস কিন্তু ইনবক্সে মানে কমেন্ট সেকশনে আমার এইখানে ইউটিউবে সমস্ত জায়গায় দিয়ে দেবো। আমার নাম্বার আছে, দেখতে পাচ্ছ, যোগাযোগ করতে পারো। তো আমি একদম অ্যাভেলেবেল আছি তোমাদের জন্য, খুব একটা মিনিমাল প্রাইস রেখেছি, তোমাদের দিয়ে দেবো। যার দরকার হবে কিন্তু তাড়াতাড়ি নিয়ে নাও। তো আর সময় নষ্ট না করে চলো একটু দেখা যাক কী কী রয়েছে তোমাদের। অ্যাজ ইউ নো দ্যাট নভেল রয়েছে উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ ফ্লাইস। এখানে একটা কথা বলি, আমি কিন্তু একটা নভেলে তোমাদের নোটস দিয়েছি লর্ড অফ ফ্লাইসে। এইবারে ওই যে তোমাদের জন ফাউলসের আছে দ্য ফ্রেঞ্চ লেফটেন্যান্ট ওমেন, এটা কিন্তু আমি বাদ দিয়েছি। তোমরা কি করবে, তোমরা কিন্তু শর্ট প্রশ্নের জন্য টেক্সট পড়ে রাখবে। ক্লিয়ার? শর্ট প্রশ্নের জন্য তাহলে তোমরা একটা টেক্সট পড়বে, আমি কিন্তু শর্ট প্রশ্ন দিইনি। তোমরা একটা সামারি শুনে নেবে, দিলে শর্ট প্রশ্ন পারবে। এখান থেকে বড় প্রশ্ন 5 মার্ক কিছু করার দরকার নেই, যেহেতু অর দিয়েছে তাই আশা করি ইউনিভার্সিটি প্রশ্নেও অর দেবে। আমরা কিন্তু উইলিয়াম গোল্ডিংয়ের লর্ড অফ ফ্লাইস ভালোভাবে করব, 5 মার্কসও করবো ভালোভাবে, 10 মার্কসও করবো ভালো করে, 2 মার্কসও করবো ভালো করে। ক্লিয়ার? তো গেল, এটা গেল নভেল সেকশন। প্লে একটাই রয়েছে, অসবর্নের লুক ব্যাক ইন এঙ্গার। এখান থেকে প্রশ্ন করতে হবে ভালোভাবে, যেহেতু প্লে রয়েছে, ইম্পর্টেন্ট একটা প্লে। 10 মার্কস তো মাস্ট আসবেই, 10 মার্কসের পরে 2 মার্কস আসবে আমাদের শর্ট প্রশ্ন, ওগুলো আমি কিন্তু সব কভার করেছি আমার নোটসে। নেক্সট দেখেছো পোয়েট্রি আছে, তোমাদের খুব ভালো ভালো কয়েকটা পোয়েট্রি দিয়েছে। তো এই পোয়েট্রিগুলোর ব্যাপার কি হচ্ছে, এই পেপারের যেটা ব্যাপার, ইমেজারি প্রচণ্ড রয়েছে। হ্যাঁ, প্রথমেই আমি যদি অ্যাম্বুলেন্সের কথা বলি, অ্যাম্বুলেন্স মানে আমরা জানি যে অ্যাম্বুলেন্স যেগুলো যায়, ঠিক আছে, রোগী নিয়ে যায়। এবারে সেই অ্যাম্বুলেন্স সিম্বল বা ইমেজারিটা ইউজ করে কবি কিন্তু আলাদা কথা বলছেন। একই রকমভাবে পরের তোমাদের আছে, দেখো, টেড হিউজের হগ রুস্টিং। হগ রুস্টিং মানে হচ্ছে একটা বাজ পাখির যে স্বভাব, বাজ পাখির একটা দৃষ্টিভঙ্গি, বা সে যখন শিকার করে তার মেন্টালিটি কেমন হয়, তার সাথে মানুষের একটা যে পার্থক্য, সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস, এই জিনিসগুলো কিন্তু দেখিয়েছেন। তাহলে এখানে হক ইমেজারি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর এগুলো থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন দেবে, যেহেতু পোয়েট্রি, এখান থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন দেবে। তাই লাইনের কমেন্ট, কোন লাইন কী ব্যাপার, যেভাবে বিগত সিসি 11-12 প্রশ্ন এসছে ওইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। তাই সেগুলো ট্যাকেল করার জন্য তোমাদের কিন্তু ওইভাবে প্রিপেয়ার হতে হবে। ওকে, সো নেক্সট আছে তোমরা ক্যারল অ্যান্ড ডাফি টেক্সট বলে একটা ইয়ে রয়েছে। টেক্সটটা রিসেন্টলি, আমরা টেক্সট মানে এখানে কিন্তু কোনো ওই টেক্সট মানে বইপত্র নয়। টেক্সট মানে হচ্ছে আমরা যে এসএমএস করি, এসএমএসটাকে আমরা শর্ট ফর্মে টেক্সট বলি না। তো এই যে জিনিসটা টেক্সট, এই জিনিসের একটা ব্যাপার আছে। বা আমরা দেখবো এখন অনেক শর্ট ফর্ম ইউজ করি, অনেকে দেখবে ওই থ্যাংক ইউ, ওই থ্যাংক ইউটাকেও লেখে না, লিখে দেয় টিকিউ। এই যে এটা কি, এটা থ্যাংক ইউ, এটাই, তাই না? তো অনেকে আছে দেখবে বিভিন্ন রকম জিনিস ইউজ করে হোয়াটসঅ্যাপের এখন যুগে। অনেকে আছে যে কেমন আসা, মানে সেটা এখন শুনতে লাগে KAMNASA, মানে কেমন আছোটাকে বলে কেমন আসা। বা যদি বলি আছোটাকে কেউ আবার লিখেছে 6 লিখেছে, ও লিখেছে আছো। এই যে এই জিনিসটা পুরোপুরি এই থিমের উপরে কিন্তু টেক্সটটা তোমাদের। তো ওখান থেকে প্রশ্ন দিয়েছি, ওখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, থমাস গুনের অন দ্য মুভ রয়েছে, এখান থেকে আমি একটা সামারি টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছি, যাই প্রশ্ন আসবে তোমরা ট্যাকেল করতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে দিয়েছি। নেচার ইমেজারি আছে, হ্যাঁ, তারপরে অ্যাম্বুলেন্সের ইমেজারি আছে, এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমি রেডি করে দিয়েছি। সিম্বলিজম, টাইটেল দিয়ে দেবে, ঠিক আছে। প্রশ্ন তো ওরা এলোপাথারি প্রশ্ন করে দেবে, তাই না? হগ রুস্টিংয়ের সাপোজ দিয়ে দিল টাইটেল লেখো, হগ রুস্টিং কেন? তাহলে তুমি যদি ওই
তুমি যদি হক ইমেজেরই লিখে দিয়ে আসো, ওরে টাইটেল হয়ে যাবে, তাই না? উপরে একটা ইন্ট্রোডাকশন কনক্লুশন আলাদা করে দিলে, এই জিনিসগুলো তো এইভাবে করতে হবে, তাই না? আচ্ছা, নেক্সট পোয়েম ইন অক্টোবর রয়েছে ডিলান থমাসের। এবার ডিলান থমাসের পোয়েম ইন অক্টোবর তোমরা জানো, তার যে 23তম জন্মদিন, তো সেইটার উপলক্ষে তার যে রিয়েলাইজেশন সেটাকে নিয়ে কিন্তু পোয়েমটা লেখা, পোয়েম ইন অক্টোবর। তো সেটাই মূলত আছে, এখান থেকেও নোটস দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছ, যদি আমি একটু দেখাই এখান থেকে, দেখো আমি জিনিসগুলো দিয়েছি যে কেন, কোন পটভূমিতে লেখা, কত সালে লেখা, হ্যাঁ, ওই মেমোরেবল বার্থডেতে তিনি কী শুনতে পেলেন, খুব সুন্দরভাবে এগুলো 2 মার্কসের তোমরা হ্যান্ডেল করতে হবে। এই প্রশ্নগুলোই তুলে দেবে কিন্তু, 2 মার্কস বলো, 5 মার্কস বলো। দ্য পোয়েট রিমাইন্ডেড অফ হিজ চাইল্ডহুড, তার শৈশবের কথা মনে পড়ছেন, তাহলে কী কথা মনে করছেন, তাহলে হয়তো কোনো একটা লাইন দিয়েছে, তার আনসার এটাই হবে, তাহলে তোমাকে এইটা পড়ে নিতে হবে। ওকে, তো এমন জিনিস সাজানো আছে, তোমরা সবাই কিন্তু ট্যাকেল করতে পারবে। তাই যারা ভাবছো ডিলেমায় ভুগছো, নেবে কি নেবে না, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়বে। বিগত 11-12 পড়েছে মানে ডিসি 1ও পড়বে, ডিএসসি 1ও পড়বে। তো একদম সেই দোটানায় থেকো না, নোটসটা নাও, পড়াশোনা করো, এটাই আমাদের, যদি তোমরা উপকৃত হবে সেটাই আমাদের কিন্তু আসল উদ্দেশ্য। তো এটুকুই আজকের ভিডিও, আর বেশি লেন্দি করবো না। যাদের যোগাযোগ করার ইচ্ছা হবে, নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করতেই পারো। তো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার